হ্যালো এভরিওয়ান, চলে এসেছি কিন্তু আমি আবার একটা লং ভিডিও নিয়ে। তো আশা করছি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো। আমি প্রায় ওই 1 মাস আগে একটা হেয়ারের জন্য লং ভিডিও পোস্ট করেছিলাম, দেখলাম তোমরা অনেকেই মোটামুটি রেসপন্স করেছো। তো ভাবলাম আরও একটা লং ভিডিও পোস্ট করা যাক, তাও আবার হেয়ারের জন্য। এখন গরমকালে সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের হেয়ার আর ফেসকে নিয়ে, কারণ ফেসে এত ট্যান পড়ছে আর মানে হেয়ারে এত স্ক্যাল্পের প্রবলেম হচ্ছে। তো প্রথমত মেন প্রবলেম যেটা আমাদের স্প্লিট এন্ডস, তারপরে হেয়ার ফল, তারপরে হেয়ার ড্যান্ড্রফ। আজকে আমি হেয়ার ড্যান্ড্রফ নিয়ে কথা বলবো, মানে খুশকি, যেটা সব থেকে বড় সমস্যা। আমার তো সব থেকে বড় মানে শীত গ্রীষ্ম বর্ষায় 3টে ঋতুতেই আমার খুশকি হয়। আর এই খুশকিটাকে আমি নিয়ন্ত্রণে রেখে আমি চুলটাকে কিভাবে সুন্দর করছি সেটারই আজকে সলিউশন তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো তোমরা অনেকেই পুজোতে অনেক কিছুই কেনাকাটা করেছো, এছাড়াও হেয়ারে অনেক কিছুই তোমরা প্রোডাক্ট কিনেছো, কিন্তু ভাবছো যে খুশকিটাকে কিভাবে একদম চিরতরে দূর করবে। তো আজকে আমি তোমাদের সাথে একটা খুশকির এই সমস্যার সমাধানের জন্য একটা দারুণ উপায় বের করেছি, যেটা তোমাদের জন্য 100% একদম কার্যকরী হতে চলেছে। তোমরা এটা একবার অন্তত ইউজ করে দেখো, তোমরা সপ্তাহে 2বার করে ইউজ করবে, জাস্ট ভালো রেজাল্ট একটা পাবেই। আমি নিজে ইউজ করেছি, আমি নিজে ভালো রেজাল্ট পেয়েছি, সেই জন্যই তোমাদেরকে রেকমেন্ড করছি। তো আজকে যেটা বলবো যে খুশকি নিয়ে, খুশকি আমাদের প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করে, কারণ খুশকির জন্য আমাদের মাথায় এত পরিমাণে ইচিং হয়, এছাড়া চুল পড়তে থাকে, চুলের মানে আগা গোড়া ফেটে যেতে থাকে, বিভিন্ন প্রবলেম হয়। তো আমি তোমাদের সাথে আজকে সেই প্রবলেমটা সলিউশন করবো। তো বেশি লেট করবো না, তো তোমাদেরকে আমি প্রবলেমের সলিউশনটা বলে দিই। চলো, এত রোদ না, আমি যে রোদে মানে আমার বাইরের মানে রুমের ব্যাকগ্রাউন্ডটা প্রচন্ড খারাপ, ঠিক আছে। আমি এখানে রোদে আমি তোমাদের সাথে জাস্ট ভিডিওটা শেয়ার করছি, কারণ এখন না করলে যেহেতু আর কিছুদিন বাদে পুজো, সেই জন্য আমি ভিডিও করতে পারবো না। তো সেখানে ভাবলাম যে তোমাদের সাথে এখনই আমি এইটা শেয়ার করে দিই, যাতে তোমাদের প্রত্যেকের খুব খুব হেল্প হয়। তো চলো, আমি আর বেশি লেট করবো না, ভিডিওটা বাড়াবো না। এই ভিডিওটাতে ভালোবাসা দিয়ে আমার এইটুকুই, আর চলো একদম মেন টু দা পয়েন্টে চলে যাই। তো চলো, আমাদের খুশকিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রধানত যেটা লাগবে সেটা হলো লেবু। লেবু কিন্তু খুবই হেল্পফুল আমাদের হেয়ার ড্যান্ড্রফকে রিডিউস করার জন্য, কারণ লেবুর মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, যা আমাদের হেয়ার ড্যান্ড্রফকে রিডিউস করতে খুব ভালো করে হেল্প করে। তো তারপরে দেখো আমি নিয়ে নিচ্ছি আদা। আদার মধ্যে এমন কিছু কিছু গুণাগুণ রয়েছে যা আমাদের হেয়ার ড্যান্ড্রফকে রিডিউস করতে খুব ভালো করে হেল্প করে। তো দেখো প্রথমে কিন্তু আমি আদাটাকে ভালো করে নিগড়ে ওর রসটাকে বের করে নিয়েছি। তারপরে কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের লেবু। তো আমি লেবুটা পুরো রসটাই দেবো, কারণ আমার চুলটা যেহেতু একটু বড় আছে, সেই জন্য আমি পুরো রসটাই দিচ্ছি। যাদের মিডিয়াম হেয়ার বা একটু শর্ট হেয়ার তারা হাফ দিলেও চলবে। তো তারপরে দেখো আমি কিন্তু ভালো করে এগুলোকে কিন্তু মিক্স করে নেব। তো মিক্স করা ডান। তারপরে আমি কিন্তু এর মধ্যে 2 চামচের মতো জল অ্যাড করব, কারণ ডিরেক্ট লেবুর রসটা আমাদের হেয়ার স্ক্যাল্পে ইউজ করা ঠিক না। এর ফলে কি জ্বালা পোড়া হতে পারে, বিভিন্ন প্রবলেম হতে পারে, সেই জন্যই আমি কিন্তু জলটা অ্যাড করলাম। তোমরা কিন্তু এর পরিবর্তে অন্য কিছু অ্যাড করতে পারো। তো তারপরে দেখো আমি কিন্তু একটা এরকম তুলো নিয়ে নিচ্ছি। যাদের কাছে কটন বল আছে তারা কটন বল দিয়ে ইউজ করতে পারো, যাদের কাছে এরকম তুলো আছে তারা তুলো দিয়ে ইউজ করতে পারো, যাদের কাছে কটন বল নেই তারা এরকম তুলো নিতে পারো। তো তারপরে দেখো এটাকে কিন্তু আমি এরকম করে ড্যাব ড্যাব করে তারপরে কিন্তু আমাদের হেয়ার স্ক্যাল্পে লাগাবো। তো আমার কারেন্ট সিচুয়েশন দেখো, আমার হেয়ারটা আগের থেকে অনেকটা ভালো, কিন্তু মাঝখানটায় খুব হয়েছিল। তো সেই জন্য ভাবলাম যে চলো একদিন ইউজ করা যাক। তো সেই জন্য আজকে একটু ইউজ করে নিচ্ছি, তো তোমাদের সাথে সেটা শেয়ারও করা হয়ে যাবে। তো দেখো এই দেখো আমি কিন্তু আমার হেয়ারটা আমি কিন্তু ভালো করে শ্যাম্পু করে নিয়েছিলাম আগের দিন, কারণ তোমরা চেষ্টা করবে মানে চুলে শ্যাম্পু মানে শ্যাম্পু করা আছে সেরকম চুলে ইউজ করার, মানে অয়েলি হেয়ারে না ইউজ করাটাই বেটার সব দিকে, কারণ এতে ভালো রেজাল্ট দেবে। তো দেখো আমি ভালো করে কিন্তু আমি স্ক্যাল্পগুলোতে ভালো করে লাগিয়ে নিচ্ছি, একদম ভালো করে। আমি কিন্তু লেন্থে লাগাবো না, জাস্ট খালি স্ক্যাল্পে লাগাচ্ছি, রুট পোর্শনগুলো যেখানটায় স্ক্যাল্পে মানে যেখানে আমাদের ড্যান্ড্রফটা হয় বেশি, সেখানে আমি কিন্তু ভালো করে লাগিয়ে নিচ্ছি। চুলে প্রায় মাথা কমপ্লিট। আমি এটা কেবলমাত্র স্ক্যাল্পে ইউজ করেছি, তোমরা চুলের স্ক্যাল্প থেকে ইউজ করবে বেশি। আর এটাকে ইউজ করে আমার দেখো ইউজ করা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি এবার 30 to 45 মিনিটসের জন্য রেখে দেবো। দেন তোমরা চাইলে এটাকে ওয়াশ করতে পারো, মানে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে ওয়াশ করতে পারো, অথবা তোমরা চাইলে এটাকে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করতে পারো। তো আমার যদি রেকমেন্ড তোমরা শোনো, তাহলে আমি বলবো তোমরা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করো, তোমরা অন্য কোনো একটা দিন শ্যাম্পু করবে, ঠিক আছে। সো এটাকে আমি রেখে দেবো এখন 30 থেকে 45 মিনিটের জন্য। তারপরে কিন্তু আমি এটা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবো। তো এটা ইউজ করার পর হয়তো একটু ইচি ভাব আসতে পারে, মানে একটু চুলকোতে পারে হয়তো স্ক্যাল্পটা। তো এতে কোনো চাপ নেওয়ার দরকার নেই, কোনো ভয় পাওয়ার দরকার নেই, কোনো সমস্যা নেই, কোনো সাইড এফেক্টসও এর নেই, ঠিক আছে। এইটা তোমার যে ভিতরে যে ড্যান্ড্রফ আছে স্ক্যাল্পে, যে স্ক্যাল্পটাকে ও
রিপেয়ার করার জন্য এই হালকা ইচিং ভাবটা একটু আসছে। তো কিছু চাপ নেওয়ার দরকার নেই, দেখবে শ্যাম্পু বা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে দিলেই কোনো প্রবলেম হবে না, তখন আবার যেই কি সেই হয়ে যাবে, তখন আবার একই হয়ে যাবে এবং তখন তোমার এই ড্যান্ড্রফগুলো সেগুলো চলে যাবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলবো যে এইটার জন্য কোনো ভয় পাওয়ার দরকার নেই, তোমরা এটা নিয়ে কোনো চাপ নিও না, জাস্ট এটা লাগিয়ে নাও। হয়তো একটু ইচি ভাব হতে পারে, একটু জ্বালা করতে পারে, বাট একদম তোমাদের চুলটা একদম ফ্রেশ এবং ড্যান্ড্রফ ফ্রি হয়ে যাবে। তো ওয়াশ করার পর তোমাদের সাথে আমি কিন্তু আবার ফিরে আসছি, তো চলো। তো তোমরা দেখো আমি এবার স্ক্যাল্পটা একদম পরিষ্কার করে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়েছিলাম, কোনো শ্যাম্পু করিনি। তো দেখো তোমরা স্ক্যাল্পটা কতটা ক্লিন লাগছে আর কতটা হেয়ারটা শাইন হয়ে গেছে, আমার তো বেশ ভালো লাগছে আর কতটা সুন্দর লাগছে হেয়ারটা, আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, এটা সত্যি খুব ভালো কাজ করে। আমি অনেকবার যখনই আমার প্রবলেম হয় আমি তখনই এরকম এই মানে হোম রেমিডিসটাই ইউজ করি, আমার সত্যি খুব ভালো আসে। দেখো চুলটা কতটা সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লেগেছে। তো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো এবং যারা ট্রাই করবে তারা অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানিয়ে ইউজ করার পর কেমন তোমার রেজাল্ট পেয়েছো। তো এইটা সপ্তাহে তোমরা 2বার করে ইউজ করো। তো ভালো লাগলে লাইক করে চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও এবং দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। এখন টাটা।